হ্যালো গাইস, সবাই আশা করি ভালো আছেন। সো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রিপিট হেডার প্রিন্ট দেওয়ার সময় যেটা আমাদের টপ হিটটা প্রত্যেকটা পেজে যেন আসে সেটাই দেখবো। সো দেরি না করে আমরা প্র্যাকটিসে চলে যাই। যেখানে যে ইনফরমেশন গুলো আছে সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, বিল্ডিং, ডিপার্টমেন্ট, অ্যাসেস অ্যান্ড ফোন নাম্বার, স্ট্যাটাস অ্যান্ড হায়ার ডেট। সো আমি এই জিনিসগুলো আমি যখন প্রিন্ট দেবো, লাইক প্রিন্ট সেট আপে দেখি আমি যখন প্রিন্ট দেবো তখন এই যে টপ হেডটা এমপ্লয়ি নেম, বিল্ডিং, ডিপার্টমেন্ট, এই টপ হেডটা আমার প্রত্যেকটা পেজে থাকবে। আমি যদি সেকেন্ড পেজে যাই, দেখেন আমার প্রত্যেকটা পেজে নাই, দ্বিতীয় পেজে নাই, দেন হচ্ছে থার্ড পেজে নাই। যদি প্রত্যেকটা পেজের উপর অংশ থেকে থাকে তখন আমার যেটা ইনফরমেশন গুলো দেখতে সুন্দর দেখায়, হার্ড কপিটা আমার দেখতে ভালো দেখাবে এবং আমি বুঝতে পারবো যে কোন জিনিসটা কি ছিল। সো এটার জন্য আমাকে খুব দরকার পড়ে, সেই জন্য আমি দেখে দিচ্ছি কি করতে হবে। দেন আমাকে যেতে হবে পেজ লেআউট সবাই শোনেন, পেজ লেআউট থেকে দেন আমার যাইতে হবে হচ্ছে পেজ সেট আপের প্রিন্ট টাইটেল ক্লিক করতে হবে, প্রিন্ট টাইটেল। দেন প্রিন্ট টাইটেল থেকে হচ্ছে এখন অনেকগুলো ইনফরমেশন আছে, প্রিন্ট এরিয়া দেওয়া যাবে। দেন হচ্ছে প্রিন্ট টাইটেলস দরকার নেই, আমার কিছু দরকার নেই। আমার দরকার হচ্ছে রো টু রিপিট অ্যাট টপ। আমাকে কি দেখতে হবে? রো টু রিপিট অ্যাট টপ। এই যে এটাতে আমি জাস্ট আমার যে টপ হেডটা রোটা রাখবো সেটা আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে ওকে দেব। ওকে, সো দেন আমি আবার কন্ট্রোল পি, প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে আমি সেকেন্ড পেজে দেখি আমার এখন থার্ড পেজ, ফোর্থ পেজ, প্রত্যেকটা পেজে আমার যে টপ হেডটা আছে সেটা চলে আসছে। তো আমি এখন প্রিন্ট দিই, তাহলে আমার যে জিনিসগুলো চলে আসবে, এই টপ হেডটা চলে আসলে আমার দেখতে পরের পেজগুলো দেখতে আমার খুব সুন্দর দেখাবে এবং আমার ইনফরমেশনগুলো বুঝতে খুব সহজ হবে। সো আজকে এইটুকুই ছিল। আর প্লাস হচ্ছে এখানে একটা ট্রিক্স, সেটা হচ্ছে কন্ট্রোল স্টার হচ্ছে অল সিলেক্ট হয়। সো প্রতিদিনই আমি ট্রাই করবো এখন থেকে একটা একটা করে দুটা করে ট্রিক্স দেখার জন্য, টিপস দেওয়ার জন্য, শর্টকাট দেখা দেওয়ার জন্য সেগুলো। এটা হচ্ছে কন্ট্রোল স্টার চাপলে আমার যেটুকু জায়গা ইনফরমেশন আছে সেইটুকু আমার সিলেক্ট হবে। সো এখানে আমি যদি কোনো চেঞ্জ করি, অ্যাট এ টাইম প্রত্যেকটা চেঞ্জ করলে আমি প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো। বা অ্যাট এ টাইম যদি আমি কোনো কিছু করি বা বর্ডার আউট করে দিই, সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো দরকার হবে। ঠিক আছে? সো এটা অটো আমরা যখন কন্ট্রোল এ দিয়ে করলে আমি যখন কার্সরটা ভিতরে রাখবো তাহলে আমার অল সিলেক্ট হবে। যদি আমি কার্সরটা বাইরে রাখি তাহলে আমার ফুল শিটটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে আমি যদি কন্ট্রোল স্টার্ট দিই তাহলে আমার যেটুকু ইনফরমেশন থাকবে সেটুকুই সিলেক্ট হবে। ঠিক আছে? যেটুকু ইনফরমেশন থাকবে সেটুকুই সিলেক্ট হবে। সো আপনারা এটা একটা মনে রাখতে পারেন যেন কন্ট্রোল স্টার্ট দিলে আমার অল সিলেক্ট হবে ইনফরমেশন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব শর্টকাট ছোট একটা ভিডিও নিয়ে আসছি, তো আশা করি এটা সবাই কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আশা করি আপনাদের কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ।